বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের আরো খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, যেমনটা আমরা জেনেছি তারেক রহমান আগামীকালকে উত্তরাঞ্চল আবারও ভ্রমণ করতে যাচ্ছেন এবং সেখানকার সর্বশেষ যে প্রস্তুতি রয়েছে তিনি যাবেন এই উপলক্ষে, এবং আরও জানাবেন যে আগামীকালকে আসলে তার জনসভাটা কোথায় কোথায় হবে এবং তার কালকে আর কি কর্মসূচি রয়েছে সবকিছু সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আগামীকাল ঠাকুরগাঁয়ের এই জেলা হাই স্কুল মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল 11:30টায় নির্বাচনী জনসভায় উপস্থিত হওয়ার কথা রয়েছেন। এর আগে তিনি গুলশান থেকে মূলত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে সৈয়দপুর বিমানবন্দরে সকাল 11টায় নামার কথা রয়েছে। এরপরে হেলিকপ্টার যোগে মূলত তিনি এই মাঠে আসবেন এবং নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। আগামীকাল তার 3টি সমাবেশ রয়েছে, একটি নীলফামারী, আরেকটি রয়েছে দিনাজপুর। এই আগামীকালকে সমাবেশের মধ্যে দিয়ে ঢাকার বাহিরে যে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন জানুয়ারির 22 তারিখ থেকে তারেক রহমান, এর সমাপ্তি ঘটবে আগামীকালকে নির্বাচনের মধ্যে দিয়ে। তারেক রহমানের 3টি আসন নিয়ে মূলত এই ঠাকুরগাঁও জেলাটি 3টি আসন রয়েছে, যার মধ্যে এই মাঠে যেখানে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেটি হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি আগামী নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আগামীকালকের সমাবেশে তিনি উপস্থিত থাকবেন। আমি যদি সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আপনাদের বলতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির কাজ এখনও চলছে এবং চেয়ার বসানোর কাজ চলছে, সাউন্ড সিস্টেমের কাজ চলছে, নেতাকর্মীরা আসছেন এবং তদারকি করছেন। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে ঠাকুরগাঁয়ে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আনন্দ দেখতে পেয়েছি আমরা। তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুন দেখতে পেয়েছি আমরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি, তারা বিভিন্নভাবে তল্লাশি করছেন তারেক রহমানের নিরাপত্তার জন্য। তারেক রহমান মূলত 22 জানুয়ারি থেকে ঢাকা এবং দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন এবং আমরা দেখতে পেয়েছি তার জনসভাগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। বিএনপির মূলত নির্বাচনী যে প্রচারণা তার এই জনসমাবেশের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি তা বাড়তি মাত্রা যোগ করেছে এবং তিনি মূলত এই জনসমাবেশের মধ্যে দিয়ে শুধু নেতাকর্মীদের নয়, তিনি সেখানকার যে স্থানীয় জনগণ ভোটাররা আছেন তাদেরকে নেতাকর্মীদের নির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে সেক্ষেত্রে দেশের কী ধরনের উন্নয়ন রাখবে সেই বিষয়গুলো জানিয়েছেন ভোটারদের। 31 দফা সম্পর্কে আমরা বলতে দেখেছি, ফ্যামিলি কার্ড সম্পর্কে দেশের মানুষকে তিনি বারবার বলেছেন এসব জনসভাকে কেন্দ্র করে। এসব জনসভার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নেতাকর্মীদের মধ্যে যে শোক ছিল সেটি অনেকটি কেটে গিয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা নতুনভাবে এই শোককে শক্তিতে রূপান্তর করেছে তারেক রহমানের দিক নির্দেশনার মাধ্যমে এবং তার নির্বাচনী এসব জনসভার মধ্যে দিয়ে। তারেক রহমান মূলত এই নির্বাচনী জনসভার মধ্যে দিয়ে নেতাকর্মীদের একটি বিষয় বারবার বলার চেষ্টা করেছেন যে ভোটের প্রস্তুতি নিতে হলে মানুষের কাছে যেতে হবে এবং বিএনপির যেসব উন্নয়নমূলক কাজ রয়েছে সেই বিষয়গুলো মানুষের কাছে গিয়ে তুলে ধরতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঠাকুরগাঁও থেকে। জি আহাদ, আপনাকে ধন্যবাদ।